যে আমি ওকে বিয়ে করব। কাজেই আমি আর দেরি না করে বিয়েটা এবার সেরে ফেলতে চাই, আর সেটা আজই, এক্ষুনি। মোহর, তোমার অসুবিধা হচ্ছে না তো? মোহর বলো, তোমার কি খুব কষ্ট হচ্ছে? মোহর, অসুবিধা হলে খেও না তুমি। মা তো বললেন অন্য খাবার এনে দিতে। আমি এনে দিচ্ছি। ঋষি, মা তুমি? মোহর কেমন আছে রে? এখন ভালো আছে, আমি মলম লাগিয়ে দিয়েছি, ব্যথা একটু কমেছে। ও ঘুমোচ্ছে মা। থাক, ঘুমোক, ডাকতে হবে না। তোর ঠাম্মিও চিন্তা করছিল জানিস। মা, আমার না একটা জিনিস খুব খারাপ লাগছে, মানে আমাদের বিয়েটা হচ্ছে বলে ওকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ওর সহ্য শক্তি ওকে জিতিয়ে দেবে, দেখবি। তবে ঋষি, আমাদের কিন্তু এখন থেকে একটু সতর্ক থাকতে হবে বাবা। বিয়েটা হয়ে যাক, দেখবি তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বুঝতে পারছি নিখিল, তুমি তোমার দরকারি সমস্ত কাজকর্ম ফেলে রেখে শুধুমাত্র প্রিয়াঙ্কার কথা ভেবে বম্বে থেকে এখানে ছুটে এসেছো। আশা করছি আজকের পর তোমার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। আজই আমি ঋষি আর প্রিয়াঙ্কার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছি। এটা একটা অন্যরকম খেলা। খেলা? হ্যাঁ, খেলা। প্রিয়াঙ্কাকে ওই ছেলেটার কাছ থেকে চিরকালের মতন আলাদা করে দেওয়ার খেলা। আজ রাতে ওদের জীবন বদলে যাবে। ওরা এরপরে আর একে অপরের হতে পারবে না কোনোদিনও। আয়ুষ্যা, নিখিল, বাড়ির মজুমদারের প্ল্যানে কোনো ফাঁক ফোকর থাকে না। তবে হ্যাঁ, আমি যা যা বলবো, যেভাবে যেভাবে বলবো, তোমাকে ঠিক সেইভাবে অ্যাক্ট করে যেতে হবে। ইউ গেট ইট? প্রিয়াঙ্কা, ওকে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব। আপনার প্ল্যানটা কি সেটা শুধু আমাকে বুঝিয়ে দিন। তাহলে মন দিয়ে শোনো। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।